সৃষ্টি হয়েছে এক যুগের বেশি সময় ধরে। উত্তাল রাজপথে এসব সময় গুম, খুন, হামলা, মামলা, দমন, দুর্বৃত্তায়নের শিকার হয়েও জনগণের প্রতিবাদের প্রতিনিধি হিসেবে রক্তস্নাত সংগ্রামে নেতৃত্ব দিয়ে এসেছে বিএনপি। রাজনৈতিক হয়রানির অংশ হিসেবে গায়েবী মামলায় সর্বোচ্চ নেতাকর্মীদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতা, হত্যা, নাশকতা, জঙ্গিবাদ, দুর্নীতি সহ নানা বানোয়াট ও মিথ্যা অভিযোগ দেওয়া হয়। প্রহসনের মামলার সাজানো রায়ের মাধ্যমে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে আটক করে ফ্যাসিস্ট শেখ হাসিনা। অন্যায়ভাবে তার বাড়ি কেড়ে নিয়ে ভেঙে দিয়ে নির্জন পরিত্যক্ত কারাগারে একমাত্র বন্দী হিসেবে রেখে তাকে প্রাপ্য চিকিৎসা থেকে বঞ্চিত করা হয়। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে 50টারও বেশি বানোয়াট মামলা করা হয়। তার নির্বাসিত জীবনে বাক স্বাধীনতা হরণের পাশাপাশি অবৈধভাবে চাকরিচ্যুত করা হয় তার চিকিৎসক স্ত্রীকেও। একজন রাজনৈতিক ব্যক্তি হওয়া সত্ত্বেও তার বিরুদ্ধে মামলার পাতানো সাজা ঘোষণা করা হয়। আমার নিজের বিরুদ্ধে অন্তত 93টা মামলা দায়ের করা হয়। মির্জা আব্বাস ও গণেশচন্দ্র রায় সহ বিএনপির সকল স্থায়ী কমিটির বিরুদ্ধে গণহারে গায়েবী মামলা করা হয়। এমনকি সালাউদ্দিন আহমেদকে গুম করে দেশের সীমানা পেরিয়ে ভারতের মেঘালয়ে নিয়ে যাওয়া হয় এবং সেখানে অসুস্থ অবস্থায় দাঁড়ান তিনি। বিগত 17 বছরে বিএনপির স্থায়ী কমিটির সদস্যবৃন্দ সহ অসংখ্য নেতাকর্মী বিভিন্ন মেয়াদে কারাবরণ করেছেন। হাজার হাজার বিএনপি নেতা আছেন যারা এক একজন শতাধিক মামলার বেড়াজালে আবদ্ধ। মোয়াজ্জেম হোসেন আলাল, এস.এফ জাহাঙ্গীর, রাজীব হাসানের মতো অনেকের বিরুদ্ধে রয়েছে 200-র অধিক মামলা। সুলতান সালাউদ্দিন টুকুর, রফিকুল ইসলাম মজনু, সাইফুল ইসলাম নীরব, ইসাহাক সরকার সহ অনেকের বিরুদ্ধে রয়েছে 300-র বেশি মামলা। ইসাহাক সরকার সহ অনেকের 300 বেশি মামলা। হাবিবুন নবী সোহেলের বিরুদ্ধে রয়েছে রেকর্ড 451টি মামলা। আইন প্রয়োগকারী সংস্থা বিচার বিভাগকে ব্যবহার করে এমন অবিচার বিশ্বের অন্য কোথাও হয়েছে বলে আমাদের জানা নেই। গত এক দশক ধরে বিএনপির নেতাকর্মীরা সপ্তাহের 5 কার্যদিবস বিভিন্ন আদালতে হাজিরা দিয়ে এক অস্বাভাবিক জীবন কাটিয়েছেন। সকল অত্যাচার ও নির্যাতন সত্ত্বেও নিজেদের জীবনকে উৎসর্গ করে তারা দেশের গণতান্ত্রিক ভবিষ্যতের জন্য অবিচলভাবে সংগ্রাম চালিয়ে গিয়েছেন। আমি একটু যোগ করতে চাই, জাস্ট একটা কমেন্ট। ঢাকা শহরের রিক্সা যারা চালায়, হকার যারা করে, আপনার সিকিউরিটি গার্ডের কাজ যারা করে ঢাকা শহরের বিভিন্ন বিল্ডিংগুলোতে, এর মধ্যে শতকরা 70% হচ্ছে আপনার বিএনপি ছাত্রদল এবং আপনার বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী। এমনকি বিএনপি সেই সব নবীন কর্মী যারা এখনো কোনো পদে আসেনি, শুধু বিএনপির আদর্শে বিশ্বাসী, তারাও রাজনৈতিক জিজ্ঞাসার শিকার হয়েছে। তারুণ্যকে স্বপ্ন দেখানো এসব উদীয়মান নেতাকর্মীর বিরুদ্ধে বানোয়াট মামলা দায়ের করে তাদের শিক্ষা ও কর্মজীবনকে ধ্বংস করে দিয়েছে। তাদেরকে রিমান্ডে দিয়েছে, ব্যবসা নির্যাতন করেছে, কিন্তু অনেকের মধ্যে চড়াতে পারেনি, আদর্শ থেকে বের করতে পারেনি মিথ্যা স্বীকারোক্ত সাজানো বক্তব্য। অস্বাভাবিক নিপীড়নের শিকার হয়ে ইলিয়াস আলী, সাইফুল ইসলাম হিরো, চৌধুরী আলম, ময়ন পারভেজ, সাজিদুল ইসলাম সুমন, জাকির সহ কেবল বিএনপির 483 জন নেতাকর্মী, 23 জন নেতাকর্মী, সকল রাজনৈতিক দল ও সাধারণ মানুষ মিলিয়ে প্রায় 700 জন গুম হয়েছেন। রাজধানীর খিলগাঁওয়ে যে ছাত্র নেতা নুরুজ্জামান জানিকে পুলিশ 15টি গুলি করে হত্যা করে, তার বুকে ও পেটে থাকা ক্ষতচিহ্নগুলো সেই নির্মমতার নীরব সাক্ষী হয়েছিল। চট্টগ্রামে ছাত্রদলের কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক নুরুল আলমের চোখ হাত পা বেঁধে লাশ পাওয়া যায় কর্ণফুলী নদীর তীরে। বিএনপির বিভিন্ন পর্যায়ের সকল সংগঠকদের রাতের আধারে যেভাবে হত্যা করা হয় তা বর্বরতার কালো অধ্যায় হিসেবে ইতিহাসে থেকে যাবে। কুমিল্লায় ছাত্র নেতা পারভেজ হোসেনকে হত্যা করে আওয়ামী লীগের হত্যা করে আওয়ামী লীগের নেতাকর্মীরা, আর ছাত্রলীগ যুবলীগের গুলিতে শেরপুরে পাকুড়িয়া ইউনিয়ন ছাত্র নেতা মাহবুব আলম নিহত হন। কারাবন্দী নাসিরউদ্দিন পিন্টু এবং BM বাকির হোসেনকে হত্যার মাধ্যমে যে নৃশংস সংস্কৃতি রচনার সূচনা করে ফ্যাসিস্ট শেখ হাসিনা, তারই ধারাবাহিকতায় রংপুরের লক্ষ্মীটারি ইউনিয়নের বিএনপি সাংগঠনিক সম্পাদক মনোয়ারুল ইসলাম ও অন্তত আরও 20 জন নেতাকে নির্যাতনের মাধ্যমে কারাগারে খুন করা হয়। এসব হৃদয় বিদারক ঘটনায় 2013 থেকে 2023 সালের মধ্যে বিচার বহির্ভূত হত্যার শিকার হন বিএনপির 1551 জন নেতাকর্মী। তাদের রক্তের ঋণ শোধ করতে হলে আমাদেরকে যে কোনো মূল্যে
বাংলাদেশে গণতন্ত্র ও ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে। ফ্যাসিবাদের সময় জুড়েই বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা মধ্যযুগীয় নিপীড়নের শিকার হয়েছেন। গাজীপুরের বোয়ালি ইউনিয়ন বিএনপির সভাপতি আলী আজম, তিনি মায়ের জানাজায় অংশ নিতে গিয়েছিলেন, তাকে হাত করা ডান্ডা পরিয়ে বেঁধে ইমামতি করতে বাধ্য করা হয়। পটুয়াখালীর ছাত্র নেতা নাজমুল মৃধাকে বাবার জানাজায় ডান্ডা বেরিয়ে পড়ে অংশগ্রহণ করা হয়। একজন সন্তানের জন্য এর চেয়ে বড় গ্লানি আর কি হতে পারে। জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে যশোর যুব দলের সহসভাপতি আমিনুর রহমান চিকিৎসাধীন অবস্থায় 2 পায়ে ডান্ডা বেরিয়ে পড়ে মেঝেতে কাতরাচ্ছেন। এ দৃশ্য আজও জাতির বিবেককে তাড়িয়ে বেড়ায়। চট্টগ্রাম মহানগর ছাত্র দলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলামকে তুলে নিয়ে তার বাম পায়ে শটগান থেকে গুলি করে আইন শৃঙ্খলা বাহিনী, যার ফলে পুরো পা কেটে ফেলতে হয়। ফ্যাসিবাদের দোসরদের অজস্র নৃশংসতা বিএনপি তৃণমূলের কর্মীদের এভাবেই পঙ্গুত্বের দিকে ঠেলে দেয়, ধ্বংস করে এক একটি পরিবারের স্বপ্ন। শুধু বিএনপি রাজনীতি করা অপরাধে কিশোরগঞ্জে পৌর বিএনপির সভাপতি আমিনুল ইসলামের পক্ষে না পেয়ে পুলিশ তার নিষ্পাপ যমজ 2 ছেলেকে গ্রেফতার করে নিয়ে যায়। সিরাজগঞ্জে ছাত্রদল নেতা হারুন রশিদকে না পেয়ে পুলিশ তার অসুস্থ বাবাকে তুলে নিয়ে যায়। পঞ্চগড়ে জেলা যুব দলের সাধারণ সম্পাদক নুরুজ্জামান বাবুকে না পেয়ে পুলিশ তার পরিবারের সাথে অশালীন অসাধারণ আচরণ করে। নোয়াখালীর সুবর্ণচরে বিএনপির পক্ষে ভোট দেওয়ায় আওয়ামী লীগ কর্মীদের হাতে গণধর্ষণের শিকার হন এক নারী। এগুলো বর্বরতার কয়েকটি উদাহরণ মাত্র, যা বিএনপি নেতা কর্মী সমর্থকদের উপরে বছরের পর বছর ধরে চলে আসা অগণিত নির্যাতনের ভয়াবহ চিত্র তুলে ধরে। চট্টগ্রামের সীতাকুণ্ডের যুবদল সভাপতি মোহাম্মদ আলমগীরের বাড়িতে মুখোশধারীদের বোমা বিস্ফোরণ ও সশস্ত্র মহড়া। খুলনায় ফুলতলা বিএনপির আহ্বায়ক আবুল বশরের বাড়িতে ছাত্রলীগের সন্ত্রাসীদের বোমা হামলা। কুমিল্লা 1960 সাল থেকে ওয়ার্ড বিএনপি সভাপতি মুজিবুর রহমান ও ফরাদের মালিকানাধীন পারিবারিক দিঘির দখল নিয়ে আওয়ামী লীগের মৎস্য সম্পদ লোপাট। চাঁদপুরে ঢাকা উত্তর উলামা দলের আহ্বায়ক জসিমউদ্দিনের পৈতৃক সম্পত্তি ও ব্যবসা প্রতিষ্ঠানে আওয়ামী লীগের অবৈধ দখল। দেশ জুড়ে এমন লক্ষ লক্ষ হামলা, দখল ও লুটতরাজের ঘটনা ঘটেছে। এভাবেই ফ্যাসিবাদের নিষ্পেষণে দীর্ঘ সময় ধরে গণতন্ত্রের আন্দোলনের দায় চুকিয়েছে বিএনপির তৃণমূল। বিএনপিকে নিশ্চিহ্ন করতে 16 বছর ধরে আওয়ামী লীগের বিচার বহির্ভূত হত্যা, গায়েবী মামলা ও নৃশংস নিপীড়ন দেশের অভ্যন্তরে ও আন্তর্জাতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করে। এর ফলে জাতিসংঘ সহ স্বীকৃত মানবাধিকার সংস্থা ও আন্তর্জাতিক গণমাধ্যমে একের পর এক প্রতিবেদন প্রকাশিত হতে থাকে। যুক্তরাষ্ট্র র্যাবের উপর নিষেধাজ্ঞা ও ভিসা নীতির মাধ্যমে ফ্যাসিবাদের বিরুদ্ধে চাপ বাড়ায়।